الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأفضل الصلوات وأتم التسليم على سيدنا ونبينا وقدوتنا وقرة أعيننا محمد سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه أمهات المؤمنين وعلى أصحابه السادة البررة المتقين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا محمد عبدك ورسولك. اللهم صل على محمد ما اختلف الملوان وتعاقب الأصوان وكر الجديدان واستقبل الفرقدان. بلغ روحهم وأرواح أهل بيته من التحية والسلام. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের এক মহান খাদিমর ইসালে সওয়াব মাহফিল হওয়ার সুযোগ দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, একবার করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নির্দিষ্ট লাইফ দিয়া দিয়েছেন। একটা নির্দিষ্ট সময় বাদে আমরা সব ইন্তেকাল করব। সো আমরা খেয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইফটা দিছেন, এই লাইফটা আমরা খেয়ে লাগে নিয়ামত, আবার খেয়ে লাগে এটা গজব হয়ে যায়। যে সাহাবী ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে ভালো মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে মানুষে আল্লাহ লম্বা হায়াত দিলা আর হে তারি হায়াতে ভালো আমল মধ্যে কাটাই। আবার এই সাহাবী জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শাররুন, দুনিয়ার মধ্যে সবথেকে বাদ মানুষকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে মানুষে আল্লাহ লম্বা হায়াত দিলা আর হে তারি হায়াতে বাদ আমল মধ্যে কাটাইলো। আমরা এক হাদিস থেকে পাইলাম, দুনিয়ার মধ্যে সবথেকে ভালো মানুষ, বাদ মানুষ, দিও মানুষরে যারে আল্লাহ লম্বা হায়াত দেন, যে তার লম্বা হায়াতে ভালো আমল মাঝে খাটায় হে হইলা ভালো মানুষ, আর যে তার হায়াতে বাদ আমল মাঝে খাটায় নেন এই হইলা বাদ মানুষ, দুনিয়ার মধ্যে সবথেকে বাদ মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে লাইফ দিছেন, এই লাইফ আমরা সময় ভালো আমল মাঝে খাটাইমু। এই খাটানির কারণে অনেক সময় নেক আমলে মানুষের মর্যাদার এতটুকু বাড়াইতে পারে যে কোনো সময় শহীদ হল থাকিও কোনো মানুষের মর্যাদা বেশি হয়ে যায় নেক আমলের কারণে। একটা ঘটনা আছে, হাদিস সুনান নাসাই শরীফের মাঝে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা ঘটনা বর্ণনা করছেন যে দুই ভাই আইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইয়ারা ইসলাম গ্রহণ করলা। এই দুই ভাইয়ের মাঝে একজন আসলা যোদ্ধা মানুষ, এই বালা যুদ্ধ করতে পারতা, আর আরো ভাই আসলা যে এই সাধারণ মানুষ, আম পাবলিক। তার ইসলাম গ্রহণ করার কয়েকদিন বাদে একটা জিহাদের ডাক হইল। যে যোদ্ধা ভাই আসলেন জিহাদে গিয়া শরীর হইয়া শহীদ হয়ে গেলা। আর আরো ভাই 1 বছর আরো হায়াত পাইছেন লম্বা, এর বাদে নর্মাল নিজের বিছনার মধ্যে ইন্তেকাল করছেন। দুইবার ইন্তেকালের বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলা যে তাই আরো দুই সাহাবী যে দুই ভাই ইন্তেকাল করছেন, তারা জান্নাতের গেটের মাঝে খাড়া। তো এক ফিরিস্তা বাড়ি আইলা, আইয়া যে ভাই লাস্টে ইন্তেকাল করছেন, যে নর্মাল ভাবে ইন্তেকাল করছেন তাই নিজের ঘর এমনি আগে লিয়া ব্যস্ত হয়ে গেল। একটু বাদে আবার ফেরেশতা আইলা, আইয়া যে ভাই শহীদ হইসলা এমনি বাদে লিয়া হয়েছেন। এর একটু বাদে আবার বাড়ি আইয়া তাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আপনার তো ব্যস্ত হইবার সময় হয়েছে না, আপনি আবার ফিরত যাও কা, মানে তাই ওই ইন্তেকাল করছেন না, তো তাই ইন্তেকাল করতে গিয়ে ব্যস্ত হইবা। তো তাই এই স্বপ্ন দিকা আইলা ফজরের নামাজ বাদে তাই এক সাহাবিয়া আর এক সাহাবীরে ওরা তার স্বপ্নের কথা কইরা, কারণ তাই বড় আশ্চর্য হইছে এই স্বপ্নটা দিকা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদত আছিল, ফজরের নামাজ বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বাই সাইয়া বইয়া জিকাইতা যে কেউ কোনো স্বপ্ন দেখছেন না, কইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা তাওয়িল করতা। তো সাহাবী অঙ্গরি মাতফিন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকাইলা, এই যে স্বপ্ন দেখলা, এই স্বপ্নের মধ্যে কোন জিনিসের তোমরা আশ্চর্য হলো? এটা তো সাধারণ বিষয় লাগে আমার কাছে। বাদে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কইলা, ইয়া রাসূলুল্লাহ, যে ভাই শহীদ হইলা ইন বাদে বেহেশত হইলা, আর যে সাধারণ অবস্থায় ইন্তেকাল করলা ইন আগে গিয়া হামাই গেলা শহীদ ভাইর আগে, ইটা কিলা হইল? কারণ আপনি তো জানিয়ে আমরা কইছেন আফদালুল আমাল ইলাল্লাহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল সবথেকে উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো যে ভাই জিহাদ করিয়া শহীদ হইলা ইন বাদে বেহেশত হইলা, আর যেইন সাধারণ অবস্থায় ইন্তেকাল করলা এর আগে হামাই গেলা বেহেশত, কি কারণটা কিটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম জিকাইলা যে ভাই 1 বছর বাদে মারা গেলা, এন কিটা এই 1 বছরের মাঝে সারা বছর কি নামাজ পড়ছেন না? সাহাবায়ে কেরাম কইলা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, সব ফরজ নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার জিকাইলা, এন কিটা এই 1 বছর ফরজ রোজা রাখছেন না? সাহাবায়ে কেরাম যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এই রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে ফরমাইলা, এই 1 বছরের নেক আমলে তানরে তানো শহীদ বাইটা কি উফরে নিছে দি। সুবহানাল্লাহ। আমরা দেখতাম পারি নেক আমলে মানুষের অনেক উফরে লিয়ে যাইত কি পারে। আমরা মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন দেখলে আমরা দেখি হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক লম্বা হায়াত পাইছিলা। আলহামদুলিল্লাহ, হুজুরের নাতি আরো বহুত পাদর দরজার ছাত্র হলো হুজুরে দীক্ষা গেছেন, যে আমার আব্বা আসলা হুজুরের নাতি ছাত্র হইতে গেলে। তো হুজুরের লম্বা হায়াত পাইছেন, আমরা যতটুকু দেখছি হুজুরের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত হাদিসের দর্শ আসলা। সুবহানাল্লাহ। এই হাদিসের দর্শটা কিন্তু উত্তম কোনো খাম হইতে পারে না। আর হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক খাম করিয়া গেছেন, তাসনিফাত আছে, হুজুরের লিখিত কিতাব আছে, আর হুজুরের অনেক হাজার হাজার ছাত্রকল আছেন। আমরা দেখি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব এক মুহূর্ত লাগিও বন্ধ হয় না। সারা দুনিয়ার মাঝে হুজুরের ছাত্র আছেন, এক দেশ সকাল হইলে আরেক দেশ বিকাল হয়, ইলা দেখতে গেলে হুজুরের কোন সময় ইসালে সওয়াব বন্ধ হয় না। কন্টিনিউ হুজুরের খবর আল্লাহর রহমত জ্ঞান নাযিল। হাজিরিন, হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মর্যাদা খেলে হাসিল হইল যে হুজুরে লম্বা হায়াত পাইছেন, আর এই হায়াতে বালা খামার মাঝে কাটাইছেন। ও জিনিসটাতে যদি আমরা ইবরাত হাসিল করতাম পারি, তো আজকের ইসালে সওয়াব মাহফিল হওয়া আমরা লাগে সব থেকে সার্থক হইব। যে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন, লম্বা হায়াত দরকার, বাকি হায়াত দরকার, আমরা যাতে আমরা এই হায়াতে নেক আমলের মাঝে কাটাইতাম পারি। আর আগে যে হাদিস পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই কিতা 1 বছর নামাজ পড়ছেন না, ই হাদিসে বোঝা গেল যে নেক আমল বলতে কোরআন শরীফের মাঝে যত জায়গা তাহলে আমলে সালেহ কইছেন, ই নেক আমল দি ম্যাক্সিমাম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ আমল দিয়ে বুঝাইছেন। যে কোনো মানুষ যদি তার ফরজকে ঠিক রাখিলেন, তো এর লাগি বেহেশত আমানটা সহজ হয়ে যায়। আর আমরা যে নফল আমল করবো, এই নফল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মর্যাদারে বাড়িয়ে দিবা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দিক বেশি বেশি নেক আমল করার, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হইতাম পারি, কুরবত হাসিল করতাম পারি। আর মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রুহানি ফয়েজ আমরা দান করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।